10 সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, তোমার জন্য এটাই নিদর্শন যে তুমি সুস্থ থেকেও 3 রাত কারো সাথে কথা বলবে না। 11 অতঃপর সে মিহরাব হতে বেরিয়ে তার লোকদের সামনে আসল এবং ইশারায় তাদেরকে বলল যে, তোমরা সকাল ও সন্ধ্যায় তসবিহ পাঠ করো। 12 হে ইয়াহিয়া, তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছি। 13 আর আমার পক্ষ থেকে তাকে স্নেহ মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকি ছিল। 14 আর সে ছিল তার পিতামাতার সাথে সদাচারী, আর ছিল না অহংকারী, অবাধ্য। 15 আর তার উপর শান্তি, যেদিন সে জন্মেছে এবং যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে। 16 আর স্মরণ কর এই কিতাবে মারিয়ামকে, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল। 17 আর সে তাদের নিকট থেকে নিজকে আড়াল করল, তখন আমি তার নিকট আমার রুহুকে জিব্রিলকে প্রেরণ করলাম, অতঃপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করল। 18 মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাইছি, যদি তুমি মুত্তাকি হও। 19 সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। 20 মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি তো ব্যভিচারিণীও নই। 21 সে বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ।